দর্শক, আওয়ামী লীগের ডাকসাইটে মন্ত্রী শাহ এম এস কিবরিয়া, যিনি অর্থমন্ত্রী হিসেবে আওয়ামী লীগ আমলে দায়িত্ব পালন করেছিলেন, এরপরে আমরা দেখেছিলাম তার নির্মম হত্যাকাণ্ড তার নিজের এলাকায়। সেই শাহ এম এস কিবরিয়ার সন্তান রেজা কিবরিয়া একাধিক দল পরিবর্তন করার পরে এবার বিএনপিতে যোগ দিলেন। বিএনপিতে যখন যোগ দিলেন তখন তিনি কি বলছেন, এর আগে দলগুলো কোন কোন দল ছিল যে দলগুলো করেছেন তিনি, সেই ক্ষেত্রেই প্রশ্ন উঠছে এই লোকটা আর কতগুলো দলে যোগ দেবেন, বিএনপিতেও আদৌ কি তিনি স্থায়ী হবেন। শোনা যাচ্ছে সিলেট থেকে তাকে নির্বাচন করতে দেবে বিএনপি। এরকম মোটামুটি দল পরিবর্তন করা, প্রতি মুহূর্তে ডিগবাজি দেয়া একজন ব্যক্তিকে বিএনপি তার দলে নিয়ে কতটা লাভবান হবে। যখন তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড আওয়ামী লীগ, তখন বাবা আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, ছেলে বিএনপিতে এবার যোগ দিলেন, বিএনপি এবং আওয়ামী লীগ সাপে নেউলে সম্পর্ক তখন ব্যাপারটা কি হচ্ছে। রাজনীতির সেই চিরন্তন সত্যই কি এখানে প্রযোজ্য যে রাজনীতিতে শেষ বলে কিছু নেই? চলুন একটু জেনে দেখি রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিলেন, আগে কোন কোন দলে যোগ দিয়েছিলেন, কি বলছেন তিনি, পরবর্তীতে কি হতে চলেছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রেজা কিবরিয়ার কথা। তার বাবা শাহ এম এস কিবরিয়া আওয়ামী লীগের অর্থমন্ত্রী ছিলেন এবং নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল। সেই ঘটনা আমরা জানি। তাকে যথাযথ চিকিৎসা পর্যন্ত দেয়া হয়নি। কুপিয়ে জখম করার পরে রক্তাক্ত সেই ইতিহাস বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। বাবা আওয়ামী লীগের ডাকসাইটে নেতা, ডাকসাইটে মন্ত্রী, ছেলে এবার যোগ দিলেন বিএনপিতে। তার মানে রাজনীতিতে কি এই খেলাগুলো একেবারেই স্বাভাবিক যে বাবা আওয়ামী লীগের নেতা, বিএনপি নেতা এবার ছেলে? রেজা কিবরিয়াকে নিয়ে গণমাধ্যম যে খবর দিচ্ছে সেই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া। সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে এবার বিএনপিতে যোগ দিয়েছেন। আজকে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুলের হাতে ফুল দিয়ে তিনি বিএনপিতে যুক্ত হন। যখন বিএনপির নেত্রী খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন, যখন সেটা নিয়েই সবাই ব্যস্ত, তখন এই ফুল দেয়া নেওয়া হচ্ছে এবং যোগ দেয়া হচ্ছে। রাজনীতিটা বড়ই অবাক করা ব্যাপার। রাজনীতিতে বোধহয় সব সম্ভব। এই ব্যাপারটা কি 2-4 দিন পরে করা যেত না? তা খালেদা জিয়ার অবস্থা নিয়েই যখন বিএনপির সব থেকে বড় কনসার্ন, তখন একজন ব্যক্তি আওয়ামী লীগের সন্তান, তিনি বিএনপিতে যোগ দিচ্ছেন, এটাকে কি বিএনপি চমক হিসেবে দেখাতে চাইছে রাজনীতিতে? যোগ দিয়ে রেজা কিবরিয়া বলেন, বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত। আমি আজকে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, আমরা অত্যন্ত গর্বিত যে মির্জা ফখরুলও গর্বিত রেজা কিবরিয়া এসে বিএনপিতে যোগ দিয়েছেন। আমি আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। বিএনপির 31 দফার আলোকে রেজা কিবরিয়া বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারবে বলে তিনি বলেন। রেজা কিবরিয়া হবিগঞ্জ 1 আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান। বিএনপির আগামী সংসদ নির্বাচনের জন্য 227 আসনের প্রার্থী ঘোষণা করেছে, সেখানে হবিগঞ্জ 1 আসনটি ফাঁকা রেখেছে। তার মানে রেজা কিবরিয়ার সঙ্গে অনেক দিন থেকেই দেন দরবার চলছিল, যে কারণে ফাঁকা রাখা হয়েছে। 2018 সালে 11 জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া বিএনপির জোট সঙ্গী হয়ে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। 2018 সালে জাতীয় নির্বাচনের আগে রেজা কিবরিয়া গণফোরামে যোগ দিয়েছিলেন। তিনি গণফোরামের নেতা হয়েছিলেন, পরে দলটির সাধারণ সম্পাদকও হয়েছিলেন। গণফোরামের সাধারণ সম্পাদকের মতো এত বড় পদে তিনি অধিষ্ঠিত হয়েছিলেন, যে গণফোরামের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেন। পরে তাকে কেন্দ্র করে দলটি 2 ভাগে বিভক্ত হয়। এরপর তিনি ডাকসুর ভিপি নুরুল হক নূরকে নিয়ে তৈরি করলেন গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করলেন। সেখানে গণফোরামে ছিলেন সাধারণ সম্পাদক, এবার গণ অধিকার পরিষদ তৈরি করে সেটার হলেন প্রধান, আহ্বায়ক হলেন। তারপরে
সেটাতেও বিভক্তি তৈরি হলো। তাকে কেন্দ্র করে দলটি আবারও দুই ভাগ হয়ে গেল। পরে বিভক্ত দল আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়কের দায়িত্ব পালন করলেন রেজা কিবরিয়া। আমজনতার দলেও তিনি রেজা কিবরিয়া আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। তার মানে হচ্ছে যে এর আগে আমরা তিনটি দলে তাকে দেখেছি, গণফোরামের সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদের আহ্বায়ক এবং পরে আমজনতার আহ্বায়ক। এখন তিনি বিএনপির নেতা এবং বিএনপির হবিগঞ্জ 1 আসন থেকে তিনি নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন। রেজা কিবরিয়া বলেছেন যে বিএনপিতে যারা নেতৃত্বে আছেন তারা তরুণদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারের ধারা বজায় রেখে চলেছেন। সবাই সাহায্য করব নতুন বাংলাদেশ গড়তে। উনি বিদেশে আছেন, এটি দুঃখজনক, কিন্তু তিনি বিদেশ থেকে যা শিখেছেন তা নিয়ে দেশে ফিরবেন, যার মাধ্যমে উন্নয়ন হবে। আমাদের দেশের মানুষের কাজের মান খুবই উন্নত, তাদের দক্ষতা বাড়াতে কাজ করলে দেশ এগিয়ে যাবে। নিজের এলাকার পাশাপাশি দেশের জন্যও কাজ করতে চায়। এখন ব্যাপার হচ্ছে যে তিনি আওয়ামী লীগের সন্তান, শাহ এএমএস কিবরিয়ার সন্তান, তার বাবা আওয়ামী লীগের মন্ত্রী। তিনি বিএনপিতে যোগ দিলেন। এর আগে যেটা হয়েছে, তিনি গণফোরামের সাধারণ সম্পাদক হয়েছিলেন, তাকে কেন্দ্র করে গণফোরাম বিভক্ত হয়েছিল। ভালো কথা। এরপর সেখান থেকে গণ অধিকার পরিষদ করলেন নুরুল হক নূরের সাথে করে, সেখানে তিনি আহ্বায়ক হলেন। সেটাও টিকলো না, নুরুল হক নূরের সঙ্গে বিবাদ হয়ে আমজনতার দল হলো। আমজনতার দলের এবার আহ্বায়ক হলেন। সেই আহ্বায়ক থেকে এবার তিনি সেটা থেকেও মানে সরে গেলেন, আমজনতার দল থেকেও সরে গেলেন। সরে গিয়ে এবার তিনি বিএনপি হলেন। বিএনপিতেও তাকে যদি সাধারণ সম্পাদক করা হয় তাহলে কি গ্যারেন্টি দেওয়া যায় যে এই ব্যক্তি বিএনপিতেও স্টে করবেন, বিএনপিতেও থাকবেন কিংবা বিএনপিতেও থাকতে পারবেন? অতীত ইতিহাস কি তাই বলে? এরকম একজন ব্যক্তিকে বিএনপি নিয়ে যদি গর্বিত হয় এবং তাকে সংসদ সদস্য বানিয়ে দেয়, তাহলে বলা যায় যে বাংলাদেশের রাজনীতিতে আদতে সব কিছুই সম্ভব। দর্শক, আপনি কিভাবে দেখছেন এই ধারাবাহিকতা, তার বিভিন্ন দলে বিভিন্ন সময় যাওয়ার ব্যাপারটা? এরপরে কি আমরা এমনটা দেখব যে বাবার দল আওয়ামী লীগে আবার ফিরছেন, তিনি কোনো একটা সময় বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দেবেন? সেটা দেখলেও কি আমরা আশ্চর্য হব? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।